যুদ্ধের প্রাক্কাল। রাশিয়ার সাফল্য দেখে দীর্ঘ 33 বছরের চুক্তি ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। আর কোনো মতেই সহ্য করতে পারলেন না ট্রাম্প। দীর্ঘ 33 বছর পর ফের পরমাণু পরীক্ষা। ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে উঠল উত্তেজনার ঢেউ। ট্রাম্পের পরমাণু পরিকল্পনা কি তবে নতুন অস্ত্রের ইঙ্গিত দিচ্ছেন? বিশ্বের নজরে এখন যুক্তরাষ্ট্র। পরমাণু পরীক্ষা আর কৌশলগত বার্তা দিচ্ছে একসাথে। ট্রাম্পের নির্দেশে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী দেশগুলি হলো সতর্ক। সত্যি কি তাহলে পরমাণু শক্তির নতুন অধ্যায় শুরু হচ্ছে? 1992 এর পর প্রথম পরমাণু পরীক্ষা। ট্রাম্পের পদক্ষেপে আন্তর্জাতিক উত্তেজনা চরমে। রাশিয়া চীনের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন। ট্রাম্পের পরমাণু পরীক্ষা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? 33 বছর পর আবারও পরমাণু বোমা পরীক্ষার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, কেন এই পরীক্ষা করা হচ্ছে? অস্ত্র প্রযুক্তি তৈরি করার ইঙ্গিত আছে কিনা? ট্রাম্পের পোস্ট অনুসারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। তার কথায় আমাদের পরেই রাশিয়া এবং চীনের অবস্থান। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশই পরমাণু পরীক্ষা চালাচ্ছে। সেই কারণে আমি প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছি পরমাণু পরীক্ষা শুরু করার। এই বক্তব্যে বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হিসেবে নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করতে চাইছে। পরমাণু বোমা পরীক্ষা নিয়ে ট্রাম্প এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে রাজি নন। তিনি শুধুমাত্র বলেন, আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাই না, তবে নিশ্চিত করতে পারি যে আমরা অন্যান্য দেশের মতোই পরীক্ষা চালাবো। কোন ধরনের নতুন পরীক্ষা করা হবে বা কতটা শক্তিশালী অস্ত্র প্রস্তুত হচ্ছে সেই বিষয়ে তথ্য প্রকাশ করা হবে না। এই রহস্যময়তার কারণে বিশ্বমহলে উদ্বেগ তৈরি হয়েছে। 1992 সালের পর যুক্তরাষ্ট্র শেষবার পরমাণু বোমা পরীক্ষা করেছিল। পরবর্তী বছর দেশটি সরকারি নির্দেশে পরমাণু পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। 1996 সালে আমেরিকা পরমাণু পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে, যা আন্তর্জাতিকভাবে পরমাণু পরীক্ষা বন্ধ রাখার অন্যতম পদক্ষেপ হিসেবে গণ্য হয়। সেই সময় থেকে 33 বছর ধরে যুক্তরাষ্ট্র কোনো নতুন পরমাণু পরীক্ষা করেনি। এবারের পরীক্ষা নতুন করে শুরু হতে চলায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে মূলত প্রতিযোগী শক্তিগুলির সামরিক সক্ষমতা যাচাই করার ইচ্ছে কাজ করছে। রাশিয়া এবং চীনের সাম্প্রতিক মিসাইল পরীক্ষা এবং অস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নিজেকে সামরিক দিক থেকে শক্তিশালী রাখতে চাইছে। ট্রাম্পের ঘোষণা আসে এমন সময় যখন রাশিয়া ও চীন নতুন ধরনের পারমাণবিক প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প সম্ভবত একটি প্রতিরক্ষামূলক বার্তা দিতে চাইছেন, যাতে আন্তর্জাতিক রাজনৈতিক মাঠে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী থাকে। পরমাণু পরীক্ষা সাধারণত তিনটি প্রধান উদ্দেশ্য পূরণ করে। প্রথমত, অস্ত্রের কার্যকারিতা যাচাই করা। দ্বিতীয়ত, নতুন প্রযুক্তি এবং কৌশল পরীক্ষা করা। তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের কাছে সামরিক শক্তির বার্তা পাঠানো। এই পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র এই তিনটি লক্ষ্যই অর্জন করতে চাইছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াও এসেছে। ন্যাটো এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি যদিও মার্কিন পরিকল্পনার প্রতি সমর্থন জানাচ্ছে, তবে এই ধরনের পরীক্ষা যুদ্ধ বিধ্বংসী ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। অনেক দেশ উদ্বিগ্ন যে পরমাণু অস্ত্রের পুনরায় পরীক্ষা নতুন উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ মূলত হুমকি প্রতিরোধের কৌশল। নতুন অস্ত্র প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে। তাছাড়া দেশটির সামরিক বাহিনীর আধুনিকীকরণে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।